এই দিন এই মুহররম মাসের 10ম তারিখে দুনিয়াতে জন্মগ্রহণ করেন। আল্লাহর হুকুমে ঈসা পয়গম্বর এমন একজন নারীর ঘর থেকে জন্মগ্রহণ করেন রে, যেই নারীর কোনো স্বামী নাই, স্বামী ছাড়া। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ ঈসা পয়গম্বরকে দিয়া দিলেন। মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, ও ফেরেশতা, তুমি কি বলো? কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার তো বিয়ে হয় নাই, তাইলে আমার গর্ভে আল্লাহ সন্তান কেমন করে দিবেন? কোরআনে কারীমের মধ্যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما জাকিয়া। জিবরিল আমিন বলেন, আমি আল্লাহর তৈরি একজন ফেরেশতা, আমি আসছি তোমার ভিতরে রূহ দেওয়ার জন্য, তোমার গর্ভে সন্তান দেওয়ার জন্য। উনি বলেন উনি বলেন, আমি আশ্চর্য হয়ে বললাম, কেমন করে আমার গর্ভে সন্তান হয়? হযরতে জিবরিল আমিন বলেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া। হযরত মারইয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত ইন্নী, তিনি বলেন, কোনো পুরুষ আমাকে তো স্পর্শ করে নাই, আমার তো এখনো কোনো বিবাহ হয় নাই, তাইলে কেমন করে আল্লাহ আমার গর্ভে সন্তান দান করবেন? قال إنما أنا رسول ربك ليهب لك غلاما زكيا قالت, তিনি বলেন, আমার তো এখনো বিবাহ হয় নাই, তাইলে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন? আল্লাহর তৈরি ফেরেশতা জিবরিল আমিন বলেন, কালা কাযালিকা কালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহর আদেশ, আল্লাহ যদি চান গো, তাইলে স্বামী ছাড়া আল্লাহ তোমার গর্ভে সন্তান দিতে পারেন। ভাই যাই হোক, মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়ে পড়লেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন, আমি এখন কি করব? সমাজের মধ্যে আমি মুখ দেখাবো কিভাবে? মানুষেরা বলবে মরিয়ম তো দুশ্চরিত্রা, মরিয়মের কোনো স্বামী নাই, মরিয়ম কিভাবে সন্তান জন্মগ্রহণ করলো? আল্লাহ রাব্বুল আমিন বাতায়া দিলেন, মরিয়ম, যখন তোমাকে মানুষ কথা বলবে, তখন তুমি ওই সন্তানের দিকে ইশারা দিয়া দিও। সন্তান জবাব দিবে সে কোত্থেকে আসলো। মরিয়ম আলাইহিস সালাম যখন ফুটফুটে সন্তান ঈসা পয়গম্বরকে যখন গ্রামের মধ্যে ঢুকলেন, মানুষেরা যখন প্রশ্ন করা শুরু করলো, এই ঈসা পয়গম্বর, এই সন্তানটা কোথার থেকে আসলো? মরিয়ম দুশ্চরিত্রা, মরিয়মের তো কোনো বিবাহ হয় নাই, তাইলে সন্তান কেমন করে আসলো? ফাশারাত ইলাইহি, তখন মরিয়ম আলাইহিস সালাম ওই সন্তানের দিকে ইশারা করলেন। তারা আশ্চর্য হয়ে গেলেন, দুধের শিশুর সঙ্গে আমরা কথা বলবো কেমন করে? আল্লাহু আকবার। তারা বলতে চান, দুধের শিশুর সঙ্গে আমরা কথা বলবো কেমন করে রে? কিন্তু ইশারা দিতে দেরি হয়, ঈসা পয়গম্বরের জবান থেকে বের হয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা পয়গম্বর ইশারা করতে দেরি হয়, কথা বলতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে বলেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি তোমাদের নবী হয়ে তোমাদের জন্য কিতাব পর্যন্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। যাই হোক ভাই, ঈসা পয়গম্বরকেও আল্লাহ এই দিনে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর কি হলো বিশেষ যে বিষয়গুলা,
আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কি করছেন? কবুল করছেন। তো আমরা কি আমাদের জীবনে কোনো গুনাহ নাই? আমরা কি এত নিষ্পাপ? আমরা যদি আমাদের রবের কাছে মুনাজাত তুলে ধরি, মালিক এই 10 মুহররম আশুরার দিন তুমি আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছো, ও আমার মালিক, আমার আল্লাহ, আমার জীবনে তো অনেক গুনাহ আমি করছি। আমি দেখি আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ নাই, শুধু কবিরা গুনাহ, শুধু কবিরা গুনাহ। ও আল্লাহ, আমি তোমার দরবারে মোনাজাত করলাম, আমি তোমার দরবারে পানা চাইলাম, আমি তোমার দরবারে সালেন্ডার হইলাম, আমি তোমার কাছে ফিরে আসলাম, আমি তোমার কাছে আসামির বেশে দাঁড়াইয়া আমি তোমার কাছে জোড় হাত দিয়ে তওবা করলাম রে মালিক। তুমি যেমন করে এই দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছো, আমি তোমার কাছে আবার তওবা করলাম। আল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হইলাম ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের গুনাহে আমি লিপ্ত হব না। আল্লাহ গো, তুমি যেমন করে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছো রে মালিক, ঠিক তেমন করে তুমি আমার তওবা কবুল করে নাও। এই দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করলে আর কি হলো রে ভাই? ফেরাউনের যে আক্রমণ, ফেরাউনের যে দুঃশাসন থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়া দিলেন। চিরতরে মুক্তি, চিরতরে মুক্তি, চিরতরে মুক্তি। ফেরাউন এখনো আসে মিশর জাদুঘরে, আল্লাহ ফেরাউনের লাশটাকে পচাইয়া দেন নাই। কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য শিক্ষা হলো, দেখো রে, এমন একটা লাশ, যেই লাশটাকে পোকামাকড়েও খায় না, মিশর জাদুঘরের মধ্যে পড়ে আছে ফেরাউনের লাশ। ফেরাউন মূসা আলাইহিস সালামকে অনেক নির্যাতন নিপীড়ন করেছে, দুঃশাসন করেছে। মূসা পয়গম্বর সেই নীল নদের মধ্যে আল্লাহর হুকুমের লাঠি দ্বারা স্পর্শ করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে যায়। মূসা পয়গম্বর রাস্তা দিয়ে দলবল নিয়ে চলে যান রে। ফেরাউনও দেখলো যে মূসা যাইতেছে, আমরাও যাই রে। কিন্তু মধ্যখানে যাওয়ার পরে, নীল নদের মধ্যখানে যাওয়ার পরে দুই পাশের মাটিগুলো একাকার হয়ে আবার পানিতে রূপান্তরিত হয়ে যায় রে। গুড়া সহ ফেরাউনের সব দলবল ওই পানির মধ্যে ডুবে যায়। এইবার ফেরাউন, এখন সে বুঝতে পারছে এখন আর বাঁচার আর কোনো রক্ষা নাই। এবার বলে, আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনলাম, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনছে না, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। কিন্তু না না, আল্লাহ বললেন এবার হবে না, তোর তওবা আমি কবুল করব না, কারণ তুই সীমা ছাড়িয়ে গিয়েছিস। এখন তো তোর মরণ একেবারে সামনে, তুই নিশ্চিত বুঝে গেছিস এই মুহূর্তে তোর মৃত্যু হয়ে যাবে, আমি এখন তোর তওবা কবুল করব না। লাউ কুনতা মিনাল মুফসিদিন, না না, আমি তোর তওবা কবুল করব না। এমত অবস্থায় সেই নীল নদের মধ্যে ডুবে ফেরাউন সহ তার দল বলগুলা একেবারে ধ্বংস হয়ে যায়। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। এখন পর্যন্ত ফেরাউনের নিদর্শনগুলো পাওয়া যায়, কোনো পোকামাকড় স্পর্শ করে না রে, কারণ এত ঘৃণা, এত ঘৃণা, এত ঘৃণা, এত দুঃশাসন, এত ক্ষমতা ছিল ফেরাউনের, এত পরিমাণ জালিয়াতি আর জুলুম নির্যাতন করেছিল, কিন্তু সারাটা জীবন দুনিয়ার জমিনে সে টিকে থাকতে পারে নাই। এই দিনের এত বড় মহামূল্য, এই দিনে তো দামি, এই দিনে তো দামি। সুতরাং ভাই, আশুরার দিনে আমরা আল্লাহর কাছে চাইব। আরেকটা কথা হলো, আশুরার দিনে আপনার পরিবারের জন্য খরচের ব্যবস্থা করেন, বাজারের ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনাকে বরকত দিয়া দিবে সারাটা বছর। যেই মানুষটা তার পরিবারের জন্য আশুরার দিন হাত প্রশস্ত করে বাজার নিয়ে আসবে রে, খরচ নিয়ে আসবে সারাটা বছর, আল্লাহ তাকে রহমত দিয়া দিবেন, বরকত দিয়া দিবেন, অভাবের মধ্যে আল্লাহ ফালাইবেন না। এখন আপনার বাড়িতে আপনি বাজার সদাই করবেন, আশুরার দিনে সুন্নতটা আদায় হয়ে গেল, পাশাপাশি আল্লাহ পাক আগামী 1 বছর আপনাকে কোনো বড় ধরনের অভাবের মধ্যে ফালাইবেন না। হাত একটু প্রসারিত করে বাড়ির জন্য, পরিবারের জন্য কিছু খরচপাতি আমরা করার চেষ্টা করব। দোস্ত আহবাবেরা, দেখেন, দানের উপরে টাকা লাগানোর বিধান আসলে এই একটা প্রচলিত নিয়ম দেখা যায় বাংলাদেশে, অর্থাৎ আমরা সমাজে আছে।
দানের উপরে টাকা দিয়া দে, দানের উপরে, অর্থাৎ কর্জে হাসানা বলতে নাই।